नमस्कार बंधुरा बासना रान्नाघरे सबाइके स्वागत। आज के नतून धरनेर एक माछ निये चले एसेछि। गंगार बाम्बुस माछ बोले এটা অনেকে চেনে না, কিন্তু এটা বলে বাম্বুস মাছ। এ খায় খালি ফুটি তরমুজ খায়। এই মাছটা আজকে আমি আর কাটবো না, তোমাদের দাদাভাই কেটে দেবে, কারণ আমার ভয় লাগে কাটতে। তো দাদাভাইকে দিয়ে মাছটা কাটাবো। সবাই কাটে মাছটাকে এবার কাটবো, ছুলবো। মাছটাকে ছুলাই যা সমস্যা, মাছটা খেতে খুব স্বাদ। কত সুন্দর হয়েছে পিসগুলো না, বিশাল রক্ত হয় এই মাছ। ধুলে যাবে। দেখো কি তেল, এনে টঙ্কা হয়ে গেছে আমার মাছ কাটা। রক্ত বেরিয়েছে। প্রথমে আলুটা কেটে নিচ্ছি। গ্যাসটা ছুলে নিই। রসুন ছুলে নিচ্ছি। ধুয়ে কাটতে হয়, তাই একসঙ্গে সব ধুয়ে কাটবো। কালকে তো সারাদিন ভরেই বৃষ্টি হলো, আজকে আবার সকাল থেকে ভালো গেল, এখন আর অন্ধকার করছে। কুচিয়ে নিচ্ছি। আমার সব কাটাকাটি শেষ।
প্রথমে জিরে নিচ্ছি, বেশি করে নেব, দুটোতে দেবো তো। আর অল্প ধনে নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে নেব। হয়ে গেছে আমার বাটা সব। এখানে আদা রসুন বাটা, জাল ধরাই দিছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। মাছে আমি লবণ হলুদ মাখায় নিচ্ছি। দুটো মাছে মেখে নেব। হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আজকে আলু সিদ্ধ করিনি, আলুতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গোটা জিরে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি লবণটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম। আর লঙ্কা বাটা ছিল, পাকা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ তো আগে দিয়েছিলাম, আর অল্প একটু দিয়ে দেবো।
এবার আদা রসুনটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিলাম, মশলাটা নাহলে পুড়ে যাবে। মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেব। মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নেব ভালো করে, মাংসের মতন করে। আর জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা। মশলাটা দিয়ে দিচ্ছি, আজকাল বেটে দিলাম না, প্যাকেটগুলো ওই দিয়ে দিচ্ছি। এই হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, আবার ওইটা রান্না করবো। কেচকি মাছ চচ্চড়ি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এবার লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ, সামান্য একটু ধনে জিরে বাটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে নেড়ে করে ঢাকা দিয়ে দেবো। আলু আছে তো, টমেটো আলু একটু তুলতে হবে। কেচকি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এই লোক বেশি না, আরো মানুষ হয়েছে 4 জন। এবার চচ্চড়ি তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের কি কি রান্না করলাম? আজকে এসে টমেটো দিয়ে ওই কেচকি মাছ সমুদ্রের, এই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কেচকি মাছ মতন হ্যাঁ করেছি। খেয়ে দেখি, আমি শুরু করলাম ফার্স্ট। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সমুদ্রের কেচকি আর গঙ্গার কেচকি অনেক আলাদা। সমুদ্রের কেচকি একটু বড় হয়, গঙ্গার কেচকির মতন স্বাদ হবে তাই, আর গঙ্গার খেতে ভালো লাগছে, টক টক। আজ একটা বন্ধুরা ভালো মাছ পেয়েছে, এটা অনেকে চেনেই না, আমরা চিনি জানি। এটা মাছটার নাম হচ্ছে বাম্মুস। এটা খায় নদীর ধারে, পুঁটি খায়, তারপরে তরমুজ খায়, এসব খায়, এইসব জিনিসগুলো খায়। এই মাছটা খুব ভালো, তেলাক্ত খুব মাছ। আমরা এর আগেও খেয়েছি, আজকে বাজারে পেলাম তাই একটা নিয়ে আসলাম। যাদের এই নদী আর গঙ্গা একসঙ্গে তো, জলঙ্গি নদী আর গঙ্গা এক জয়েন্টের মুখে আমরা, যার জন্য আমরা দুটো নদীরই মাছ পাই। গঙ্গার মাছও পাই, জলঙ্গি নদীর মাছও পাই। আমরা ওটাকে করে বলেই বেশি দিই।
এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। রান্নার জন্যই ভালো লাগলো। আর গঙ্গার কেসকি মাছ তো গঙ্গারই হয়। অংশ বন্ধ হয়ে গেছে। জলটাই দেখো একদম স্বাদ আছে। খুব সুন্দর হয়েছে মাছ, তার তেমন ঝোল, তেমন স্বাদ। হেভি সুন্দর, হেভি সুন্দর। বাইক মাছের থেকেও খেতে ভালো। বন্ধুরা তোমরা যদি না খেয়ে থাকো এনে খেয়ে দেখো, এইভাবে রান্না করে খুব ভালো লাগবে। কাটলাম তো কি রক্ত বাবা, সেই বাটিতে ভরে গেল রক্তে, বিশাল রক্ত। শিং মাছ, কই মাছের থেকেও বেশি রক্ত। মাছটা সব হেভি সাবা সব। সাবা নেই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করে দিও। নমস্কার বন্ধুরা।